এই আচারটি বানাতে রোদ, বৃষ্টি, ঝড়, তুফান কোনো কিছুরই ঝামেলা পোহাতে হবে না। শুধু বানাবেন আর বাসায় রেখে এভাবেই পরিবেশন করবেন। চলুন যাই সর্বপ্রথম যে কাজটি সেটা হচ্ছে আমগুলা প্রথমেই খোসাসহ খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তাহলে ধুয়ে নিলে আর পরে যখন আমটা ছুলবেন তখন আর আমের পানিটা ঝরানোর কোনো ঝামেলা থাকবে না। তো খুব ভালোভাবে আমগুলো প্রথমে আমি ধুয়ে নিচ্ছি। আর এইখানের আমগুলা দিয়ে কিন্তু আমি আজকে ২ টা আচার বানাবো, মানে ২ আইটেমের আচার। যাই হোক, কিছু আম পোলে নিয়েছি ঠিক এইভাবে। আপনারাও এভাবে পোলে নিবেন। খুব ভালোভাবে খোসাসহ ছুটাই পোলে নিয়ে আমি লবণ দিয়ে এটা মাখায় রাখবো এখন। আপনারা খেয়াল রাখবেন যখন ছুলবেন আমটা তখন যেন সবুজ অংশটা খুব ভালোভাবে ফেলতে হবে। ফেলে একদম সাদা অংশটা বের হওয়া পর্যন্ত সবুজ অংশটা ফেলতে হবে, খোসাটা। এরপরে আপনারা যে কোনো কাঠার দিয়ে এভাবে পোলে নিতে পারেন বা কাঠার দিয়ে এভাবে আমি যেভাবে করেছি সেভাবে করতে হবে, লম্বা লম্বা করে রাখতে হবে, মানে মোটা যে সাইডটা সেটা দিয়ে করতে হবে আমটা। যাই হোক, এটা আমি এখন লবণ দিয়ে মেখে রেখে দিলাম। এই ফাঁকে আমের আচার বানানোর জন্য আম পলসি আর আমের ভর্তা খাবো না, এটা কি হয় বলুন তো? আধা ঘন্টার জন্য আমটা আমি মেখে রেখে দিলাম, তাই এই ফাঁকে চলে আসলাম একটুখানি ভর্তা খাওয়ার জন্য। তাই ভাবলাম একটা আম ভর্তা খেয়ে নিই ঝাল ঝাল করে। আমার ২ মেয়েও কিন্তু বেশ আম ভর্তা খেতে পছন্দ করে। যাই হোক, আম ভর্তা খেয়ে আমি দ্বিতীয় কাজে চলে আসছি। লবণ দিয়ে মাখিয়ে রাখা আমটা এখন আমি ঝাড়ে দিয়ে দিব। ঝাড়ে দিয়ে দিলে পানিটা কিছুটা পড়ে যাবে। এভাবে আমি রেখে দিব আরও ৫-৭ মিনিট। এরপর দেখেন, আসার পরে যতটুকু পানি ছুটানো ছিল ততটুকু আমি ছুটাই নিয়ে একটা নেটের মধ্যে নিয়ে নিছি। আপনারা কিন্তু পরিষ্কার একটা সুতির কাপড়েও নিতে পারেন পানিটা ঝরে নেওয়ার জন্য। যতটুকু পানিটা ঝরে ততটুকু পর্যন্ত আপনাদের পানিটা ঝরাই নিতে হবে। এর পরের কাজ হচ্ছে আমি চলে আসছি ওইটা ঝরাইতে দিয়ে এখানে ৫ ফোড়ন নিছি অল্প একটুখানি ১ চামচ। এই আচারটাতে একদম অল্প পরিমাণে মশলা লাগে, একদমই বেশি মশলার প্রয়োজন হয় না। আর এখানে আমি ২ চামচ সরিষা নিয়ে নিচ্ছি। এখন আমি সরিষা আর পাঁচফোড়নগুলো আমি এখন আচারের উপর দিয়ে দিব, মানে আমের উপর দিয়ে দিব। আমটা আমি খুব ভালোভাবে ওই যে নেট থেকে নামাই একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন এই যে সরিষাও আমি বেটে তারপরে দিয়ে দিছি। এখন সাথে দেখতেই পাচ্ছেন এখানে দিলাম একটু গরম মশলা, জিরা পাউডার, তারপরে দিয়েছি ধনিয়া পাউডার, এরপরে হালকা একটু মরিচের গুঁড়াটা আমি অল্পই দিয়েছি কারণ আমার বাচ্চারা খাবে, আর এটা যেহেতু খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য করছি ওইভাবে আমি পরিমাণ মতো দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ আর ১ চামচ চিনি। এখানে চিনিটা একদম যার যার রুচি মতন, আপনারা যদি খেয়ে দেখে মনে করেন যে চিনি একটু লাগবে দিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন না চিনিটা আমাদের প্রয়োজন হবে না বা আরও কম লাগবে তখন ওইটা আপনার স্বাদ মতো দিবেন। এই আচারটা সম্পূর্ণ নিজের জিহ্বার স্বাদ অনুযায়ী। এই যে আমি ভরে নিছি, এখন দ্বিতীয় কাজে চলে যাব। এখন আমি আসছি লাস্ট কাজ। আরেকটুখানি পাঁচফোড়ন এখানে আমি দিয়ে নিলাম। আচার তো পাঁচফোড়ন ছাড়া তো চলবেই না। আর কয়েকটা আস্ত দেখতেই পাচ্ছেন শুকনা মরিচ আর কাঁচা মরিচও আমি কয়েকটা আস্ত দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ভাজা হয়ে যাবে। এখন আমি আস্তে আস্তে দিব এখানে রসুন, বড় বড় রসুন আমি এই জন্য ছোটো করে কেটে দিয়েছি। আপনারা কিন্তু এটা থেতলাই দিতে পারেন, মানে যে কোনো কিছু দিয়ে একটু রসুনের খোয়াগুলা হালকা এই থেতলাই দিলে ওটা আরও ভালো হয়। যাই হোক, এখন এখানে আমি হালকা একটু হলুদ দিব, যেন হলুদটা আমি কাঁচা দিতে পারতাম। আমের মধ্যে কাঁচা অনেকে গন্ধ পছন্দ না, এই জন্য আমি দেইনি। আর এইগুলো হালকা লাল হওয়ার পর আমি নিয়ে আসছি এই যে আমার ফাইনাল আচার। এইভাবে বাসায় ট্রাই করতে পারেন খুব সহজে। আসলে যারা অনেক ভালো পারেন তাদের জন্য আমার ভিডিওটা না, যারা একদমই নতুন তাদের জন্যই আমার ভিডিওটি। যাদের ভালো লেগে থাকে বা ওইভাবে করতে চান এখনই করে ফেলেন, কারণ কাঁচা আম কিন্তু বাজারে আর ২-১ সপ্তাহ পরে পাওয়া যাবে না। এইভাবে আচার এটা কিন্তু সারা বছর আপনারা রেখে খেতে পারবেন ফ্রিজে।